বর্ষবরণের রাতে সাউন্ড বক্স নিয়ে বচসার খুন। রাত 11:30টায় কেন বন্ধ করা হয়েছে সাউন্ড বক্স? হুগলির চাঁদদানিতে বচসার খুন 25 বছরের যুবক। ধারালো অস্ত্রের আঘাত করা হয়, হাসপাতালে মৃত ঘোষণা। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানবো বিষয়ে আরো বিস্তারিত তথ্য। বিধান সরকার রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি বিধান। সামান্য সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বচসা এই পর্যায়ে পৌঁছে গেল যে একজন যুবককে খুন হতে হলো। একদমই নীলাঞ্জনা, গতকাল রাতে বর্ষবরণের অনুষ্ঠান চলছিল চাঁদদানির পেশুয়া বাগান এলাকায়। সেখানে একটি ক্লাবের মাঠে ফুটবল খেলা চলছিল, পাশাপাশি গান বাজনাও হচ্ছিল। এবং যেটা অভিযোগ যে 11:30 নাগাদ সেখানে যে সাউন্ড বক্স বাজছিল সেটা বন্ধ করে দেওয়া হয়। এরপরই যে অভিযুক্ত রোহিত বিনবন্সী, সে কয়েকজন যুবক নিয়ে সেখানে আসে মদ্যপ অবস্থা, এবং সেখানে এসে কেন সাউন্ড বক্স বন্ধ করা হয়েছে সেটা নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে বচসা শুরু করে। এবং তারই প্রতিবাদ করে হচ্ছে ওম প্রকাশ রাজভর, এবং তার সঙ্গে বচসা চলতে চলতে হঠাৎ করে পকেট থেকে ছুরি বের করে কিন্তু ওম প্রকাশের উপর চড়াও হয় এবং তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই সে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে ওখান থেকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর পালিয়ে গিয়েছিল অভিযুক্ত এবং কয়েকজন যারা ছিল সেখানে। তারপরে কিন্তু পুলিশ আসে, পুলিশ ঘটনা তদন্ত শুরু করে এবং এই অভিযুক্ত রোহিতকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা তদন্ত চলছে। পাশাপাশি এই যে অভিযোগ যেটা উঠে আসছে যে সাউন্ড বক্স বাজানো নিয়ে যে বচসা, তার জেরেই খুন করা হয়েছে। পাশাপাশি এই যে যুবক অর্থাৎ যে রোহিত মূল অভিযুক্ত, তার ব্যাকগ্রাউন্ডও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কারণ এলাকার মানুষজন যেটা বলছেন যে রোহিতের চালচলন ভালো ছিল না। সে জুট মিলে কাজ করতো ঠিকই, কিন্তু তার এলাকায় কিন্তু খুব একটা সুনাম ছিল না। গোটা বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। এবং যে যুবকের মৃত্যু হয়েছে সেও কিন্তু জুট মিলের শ্রমিক। সে স্থানীয় যে ডালহৌসি জুট মিল রয়েছে সেখানে বদলি শ্রমিকের কাজ করতো এবং গতকাল সে কাজে যায়নি। তার মা যেমনটা জানিয়েছেন যে গতকাল যেহেতু বছরের শেষ দিন ছিল, ছুটি ছিল, সেখানে সে কাজে যায়নি এবং পাড়ায় যে মাঠে খেলা হচ্ছিল সেখানেই সে ছিল। এবং রাত্রেবেলায় এই ঘটনা এবং সেখানে সাউন্ড বক্স কেন বন্ধ করা হয়েছে সেই নিয়ে বচসার জেরেই তাকে কিন্তু ফোন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ধন্যবাদ বিধান। घरे हम फोन करके बोलाए तो आए बाबू हमारे 9 बजे 9-9:30 बजे होने गए तो 11 बजे उन लोग 4-10 मिला ध के छुरा से मार दिया पीछा से बाबू के। हम चाहते थे वो लड़का हमारा जैसा लड़का हमारा चला गया उसे उसको मार दिया जाए। 5 জন মধ্যে দিকে ওকে 4 জন ধরেছে, একজন ধরে হাতে ছুরি ছিল ফেলিয়ে দিয়েছে। বাইরে লোক কেউ নেই কি বাইরে ওকে মারবে, ওই বন্ধু, নিজের বন্ধু বান্ধব। একজন ধরা পড়েছে, পুলিশ ওকে ধরেছে, বলছে কি আমি তারপরে অ্যাকশন নিব, দেখি কি বলে। পাড়ার লোক থেকে জিজ্ঞেস করবে 4 জন আর কে ছিল, তার নাম আর আমি তো জানি না, ওর এই পাড়ার লোক জানে কি নাম আছে। আর এবার আপনাদের শোনাবো পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে। একটি ছেলেকে চাকু বার করে মেরেছে, সে ইনজিওর্ড হসপিটালে নিয়ে সেখানে মারা গেছে। তাকে আমরা ধরেছি যে মেরেছে এবং আমরা যা ব্যবস্থা নেয় আইনত নেবো যাতে এদের সাজা হয়। না না না, এমনি পাড়ায় যেমন থাকে এমনি কোনো সেরকম সম্পর্ক নেই। বক্স বাজানো নিয়ে এরা বন্ধ করতে বলে, ও চালাচ্ছিল, সেই সময় বচসা হয়ে এই ঘটনাটা ঘটেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।